ইন্দোনেশিয়া মুসলিম একটা কান্ট্রি, সে বিয়ে করেছে পছন্দ করে, একটা ওয়েবসাইটে ইংরাজি পড়তে গিয়ে তাদের সম্পর্ক, ওই একটা ওয়েবসাইট রয়েছে সেই জায়গাতে, ওয়েবসাইটে ইংরাজি সেও পড়তে গেছে সেও পড়তে এসেছে, পৃথিবীর বিভিন্ন লোকজনেরাই সেখানে ইংলিশ স্কিলটা বৃদ্ধি করার জন্য যায়। এটা হয়তো বা তাদের কথা অনুযায়ী 18-19 সালের কথা বা 20 সালে এরকম সময়ের কথা, 5 বছর আগের কথা। তো গিয়েছে, কথাবার্তা হয়েছে, পছন্দ হয়েছে, 5 বছর পর ছেলে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছে, এই যে নিয়ে এসেছে তারে দেখার জন্য। হায় হায় হায়, আশেপাশে 3 এলাকার লোক মনে হয়, 3-4 এলাকার লোক মনে হয়, বাকি নাই। এদের ধর্মীয় জ্ঞানও নাই, উপস্থিত বুদ্ধিও নাই। বিয়ে করেছে একজন, তুমি দেখার জন্য যাও, তোমার তো শরম থাকা উচিত। আরে যদি দেখার দরকার হয়, কোনোদিন দরকার লাগে, ও এসে আমাকে আমার বাড়িতে দেখে যাবে, ওরে আমি দেখতে যাব কেন? জোরে বলেন ঠিক কিনা? আপনি কেন তারা দেখতে যাবেন? কি দেখতে যাবেন? নিউজ রিপোর্টাররা নিউজ করেছে এই সেই, যাই হোক। তো এই কথা আমি এটাই বললাম যে ছেলেদেরকে যদি দেশে বিয়ে না দেন, তারা কিন্তু আবার বিদেশ থেকে বিয়ে করে নিয়ে আসবে। এরা বিদেশ থেকেও আনতে পারবে না, অচল তো অচল। একটু আগে কি বলেছি, হরকুটা বলি নাই? বলবেন বিদেশ থেকে আনতে পারবে না, কারণ কি? আপনি আমার ছেলেকে এমনি কথা বললেন, আর একজনের ছেলে পারে, আমারটা পারে না। আমার এক ফ্রেন্ড আছে, আমাকে বলতেছে, জীবনে করলাম কি, কেন কি হয়েছে? আস্তে আস্তে ভাইকে আমি বলছিলাম, বলে কি হয়েছে? বলে আমি তোদের এলাকাতে এরকম এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, ঘটনা সত্য ঘটেছে। তো বলছে, শালা আমরা জীবনে করলাম কি, আমরা একটা আনতেই পারলাম না। তোরে আমি প্রশ্ন করলাম, তুমি ভাষা জানো কি কি? বলছে ভাষা জানি মানে তুমি কি কি জানো? হিন্দি, উর্দু, ফার্সি, ইংরেজি কি জানো? ভালো কোন ভাষাতে কথা বলতে জানো? বলছে বাংলা ছাড়া কিছু পারি না। বলছে তাহলে ওই স্বপ্ন বাদ দাও, তুমি ইংরেজি পারো না, কোনো ভাষা পারো না, বিদেশ থেকে তুমি আনবা কেমন করে? বাংলা জানো, বাংলাদেশেরই একটা নিয়ে খুশি থাইকো, ওই আশা তোমার করে লাভ নাই। সারাদিন চালাইবা তুমি ফোন, চালাইবা তুমি গেম, দেখবা তুমি কার্টুন, ইংরাজিও ঠিক মতো শিখতে পারো নাই। তোমার বাপ নাকি তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে সেই কাল থেকে, আবার বিদেশ থেকে তুমি আনবা, তো আনবা কেমন? ইশারাতে কি পছন্দ করে নিয়ে আসবে নাকি? হাত দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে ইশারা করে প্রেম করে আনবা? নাউজুবিল্লাহি মিন যালিক। তো সে আর কিছু বললো না। এতটাই অসল হয়ে গেছে এরা যে বিদেশ থেকে একটা বউ মনে হয় এরা আনতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যাক, কথা আর একদিকে চলে গেল, সামনে নিয়ে যাই। বলছিলাম বিভিন্ন দিক থেকে ফিতনা চলে আসবে। 15 বেজে গেছে, বিশেষ শেষ করি, কষ্ট হবে না? বিশেষ শেষ করি, বেশি আপনাদেরকে আমি কষ্ট দেব না, কারণ হুজুরদের দোষের অভাব নাই। বেশি বসলেও দোষ, কম বললেও দোষ, ওই বেশি খাইলেও দোষ, কম খাইলেও দোষ, চিকন হইলেও দোষ, মোটা হইলেও দোষ। যদি হুজুর চিকন হয়, যদি হুজুর জোরে হাঁটে বলে সামনের পাড়াতে খাইতে যাইতেছে, যদি আস্তে হাঁটে বলে এমন খাওয়া খাইছে আর ধরতে পারে না, যদি চিকন হয় বলে মাদ্রাসায় পরে লাভ কি খাইতেই পারে না, যদি মোটা হয় বলে মানুষের বাড়িতে খাই তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে, সরকারি খাবার, যদি একটু খাটো পাঞ্জাবি পরে বলে এই হুজুরের পিছনে নামাজ জায়েজ নাই, যদি লম্বা জুব্বা পরে তাহলে বলবে যে হচ্ছে গিয়ে হলো এই হুজুরের এই কাপড়ের দাম বাড়াইলো। যাক, কাপড়ের দাম নাই, হুজুর বাড়াইলো। তেলের দাম আর খেজুরের দাম বাড়াইছিল কে? ওটাও হুজুর। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যাক, বলছিলাম বিভিন্ন দিক থেকে ফিতনা আসবে, জেনার ফিতনা আসবে। জেনাকে ঠেকানোর জন্য বিয়েকে সহজলভ্য করতে হবে। আপনারা ছেলেদের মোহর, যেটা মেয়েদের জন্য যেটা মোহর নির্ধারণ করা হয়, বাবা মারা এটা জুলুম করে দিবেন না। মনে রাখবেন, মোহর কখনো মোটা টাকার মোহর করলে কখনো সে যে সুখী থাকবে বা ওখানে আপনার বিয়ে টিকে থাকবে এরকম কোনো কথা নাই। সহজ করবেন, সহজ করবেন, বিয়েকে সহজ করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তো বিভিন্ন দিক থেকে ফিতনা আসবে আমার ভাইরা। তথাকথিত হুজুরদের থেকেও ফিতনা আসবে না? আসবে না। আল্লাহ নবী সাবধান থাকতে বলেছে। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 54 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ইয়াতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য ফিতনাবাজ হুজুররা আসবে, এদের থেকে তোমরা সাবধান থাকবে, এরা তোমাদের ঈমান আমলকে নষ্ট করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন 3952 নম্বর হাদিস, ইবনু মাজাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবী বলেছেন যে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বড় ভয় করি। ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন ওয়া সাতা'বুদু কবাইলু মিন উম্মতি লাউসান ওয়া সাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণী মানুষের ব্যাপারে আমি বড় ভয় করি, এরা আমার উম্মতকে ধ্বংস করে দিবে। এক, তথাকথিত হুজুররা, এরা আমার ইসলামকে, দ্বীনকে ধ্বংস করে দিবে, এই ব্যাপারে আমি বড় ভয় পাই। কেন ধ্বংস করছে না? সব জায়গাতে মহিলারা যায়, বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়, মাঠে যায়, সব জায়গাতে যায়, কোনো ফিতনা হয় না। মসজিদে আর ঈদগাহ মাঠে আসলেই, এই সময়গুলো আসলেই কিছু হুজুরের চুলকানি উঠে যায়, বলে ও মহিলাদের যাওয়া জায়েজ নাই। জোরে বলেন, আছে না নাই?
ঈদগাহ মাঠে যাওয়া জায়েজ আছে মানে আল্লাহর নবীর আদেশ রয়েছে। সহিহ বুখারী 971 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের রিওয়ায়াত, তিনি বলছেন আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা বালিকা, সাবালিকা, যেগুলো বালিকা হয় নাই, অল্প বয়স্ক, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, এমনকি রুগী অর্থাৎ ঋতুবতী মহিলাদেরকেও আমরা যেন ঈদগাহে নিয়ে আসি, তারা দোয়ায় শরীক হবে আল্লাহর নবীর কাছে। আমাদের ভাইরা এই হুজুররা বলে পর্দার আগের আয়াত নাজিল হওয়ার বিধান এটা বলে না। সাথে সাথে দেখেন হাদিস যদি পুরা পড়তো, সাথে সাথে উম্মু আতিয়া আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, তখন তো সবার ভালো কাপড় নাই, হাদিস ওইদিকে গেলাম না, অনেক সাহাবীর লুঙ্গি আর গায়ে পরার মতো চাদর দুইটা একসাথে ছিল না, ভিন্ন ভিন্ন। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ বাবু নাওমি রিজালি ফিল মাসাজিদ 429 হাদিসটা রয়েছে। সময় অল্প আর আমি হাদিসটা রিওয়ায়াত করতে গেলাম না। সেই সময়ের মানুষের তো কাপড় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মু আতিয়ার এই প্রশ্নের জবাবে বললেন, ফাল তুলবিসহা উক্তুহা মিন জিলবাবিহা, যেই মহিলার আছে ওর বান্ধবী ওর বোন, সে তার বড় কাপড়ের মধ্যে তাকে মুড়ায়ে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একটা হাদিসের রিওয়ায়াত কত রয়েছে জানেন? সহিহ বুখারী খোলেন 324, 371, 971, 974, তারপর আপনার হচ্ছে গিয়ে 980, 981, সহিহ বুখারী 1652, এই হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে 349 নম্বর হাদিস, হাদিস রয়েছে এটা নাসাই 390, 1558, 1559 হাদিস রয়েছে আবু দাউদ 1139, 1136 হাদিস রয়েছে মুসনাদ আহমদ 20265 নম্বর হাদিস, সুনানুদ দারিমি 1609 নম্বর হাদিস, ইবনু মাজাহ 1307, 1308, 1309, বুখারী 971 সহ এই একটা সনদের একটা মতনের এতগুলো রেফারেন্স রয়েছে। আরো ভিন্ন সনদে ভিন্ন মতনে যত হাদিস রয়েছে, যারা বলে মেয়েদেরকে ঈদগাহে নেওয়া জায়েজ নাই, তাদেরকে শুধু মাটি নয়, ওরা যদি মরে ওদেরকে হাদিসের দলিল দিয়ে কবর দেওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কথা শেষ করলাম। আমার ভাইরা, বিভিন্ন দিক থেকে ফিতনা আসবে, আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। সাবধান কিভাবে হবেন? কোরআনের জ্ঞান রাখবেন তো? একটা হাদিস আর একটা আয়াত 10-20 সেকেন্ডে বলে শেষ। এই হাদিসটা ইবনু মাজাহ প্রথম খণ্ডে 215 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহি মানহুম ক্বালা হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু। আল্লাহর নবী বলছেন, আর শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর খুব আপনজন। আল্লাহর নবীর প্রশ্নের, আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলো তারা কারা? আল্লাহ নবী বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু। আল্লাহ নবী বলছেন, ওরা হচ্ছে কোরআনওয়ালা, এরা হচ্ছে আল্লাহর খাস বান্দা। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ বলছেন যাদের ঈমান রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিতনা হচ্ছে ভাইরাস, কোরআন হচ্ছে অ্যান্টিভাইরাস। এগুলো হচ্ছে টিকা। যদি কারোর মধ্যে থাকে, ফিতনা পরিপূর্ণতাকে গ্রাস করতে পারবে না। গ্রাস করলেও মরা পর্যন্ত টিকা যদি দেওয়া থাকে, ওই রোগ যেমন নিয়ে যেতে পারে না, কোরআন সুন্নাহর জ্ঞান থাকলেও সে ফিতনায় ওইভাবে আপতিত হবে না। আমরা সবাই কোরআনের চর্চা করব, হাদিসের চর্চা করব, বাচ্চাদেরকে কোরআন পড়া শিখাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিতনা শব্দ আল্লাহ পরীক্ষা অর্থে ব্যবহার করেছেন। ফিতনা শব্দ আল্লাহ বিপর্যয় অর্থে ব্যবহার করেছেন। ফিতনা শব্দ আল্লাহ আযাব অর্থে ব্যবহার করেছেন। বিভিন্ন অর্থে ফিতনা শব্দের ব্যবহার রয়েছে। আজকে যে অর্থ নিয়ে কথা বলবো এটা হচ্ছে পরীক্ষা বা বিপর্যয়। ফিতনাকে পরীক্ষা বা বিপর্যয় কোথায় বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। খোলেন কোরআনুল কারীম সূরাতুত তাগাবুন 64 নম্বর সূরার 28 নম্বর পারার আয়াত নম্বর 14। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নিশ্চয় সম্পদ, নিশ্চয় সন্তান, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার বস্তু। তাহলে ফিতনাকে পরীক্ষা করতে আমরা পেলাম কি না? হাদিস থেকে দলিল নেই, একটা দলিল দেবো, বেশি না। এটা ইবনু মাজাতে পেয়ে যাবেন 3600 নম্বর হাদিস, মানে 3600 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অবস্থা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরছেন। তিনি বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিল, এমন সময় মসজিদে গেলাম। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াকতুবু। আমি আল্লাহর নবীকে দেখলাম তিনি খুতবা দিচ্ছিলেন। ফাআকবালা হাসানুন ওয়া হুসাইনুন আলাইহিমাস সালাম আলাইহিমা কামিসানি আহমারানি ওয়া ইয়াসুরানি ওয়া ইয়াকুমানি ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলছে, আমি আল্লাহর নবীর
সাহাবী মসজিদে উপস্থিত ছিলাম, আল্লাহ নবী একদিন বক্তব্য দিচ্ছে, আল্লাহ নবী একদিন খুতবা দিচ্ছে, এমন সময় হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছার পাচার খেতে খেতে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী খুতবা দিচ্ছে, সামনে এসে হাজির হয়ে গেল। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মিম্বার থেকে নামলেন, নেমে ফাআখাযাহুমা ফাওয়াদাআহুমা ফি হিদরি, আল্লাহ নবী তাদেরকে বুকে নিলেন, আদর করলেন, করার পরে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ এবং তার রাসূল ঠিক বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান, নিশ্চয় সম্পদ এগুলো হচ্ছে পরীক্ষার বস্তু। রাআইতু হাযাইনি, দ্বিবচন, আমি যখন এই দুইজনকে দেখেছি, মানে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ নবী বলছেন রাআইতু হাযাইনি, আমি যখন এই দুইজনকে দেখেছি, ফালাম আসবির, আমি আর ধৈর্য ধরতে পারি নাই। আল্লাহর নবী তাদেরকে আদর করলেন, তারপর সুম্মা আখাযা ফি খুতবাতি, তিনি তার খুতবাকে সমাপ্ত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটা কেন বললাম? আল্লাহর নবীও ওই শব্দটা পরীক্ষা অর্থে, বিপর্যয় অর্থে ব্যবহার করলেন। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা দলিল পেলাম এবং অনেক অর্থ রয়েছে, সেদিকে আমরা না যাই, চলেন আলোচনার মধ্যে প্রবেশ করি। ফিতনার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন? ফিতনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ বলছেন। সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর পারা আয়াত নম্বর 25, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, তোমরা বিপর্যয় থেকে বেঁচে থাকো। কেন? যখন তোমাদের উপরে এই ফিতনাগুলো, তোমাদের উপরে এই বিপর্যয়গুলো যখন আসবে, শুধু এটা খারাপ মানুষদেরকে টার্গেট করে আসবে না। আল্লাহ বলছে এটা শুধু খারাপ মানুষদেরকে দিকে টার্গেট করে আসবে না, বরং এটা সবার উপরে সমানভাবে আপতিত হবে। আল্লাহ আবার মনে করিয়ে দিচ্ছেন ওয়া আলামু, আর জেনে রাখো, শুনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তার শাস্তি দানে কঠোর। তার মানে আল্লাহ বলছেন যদি তোমরা ফিতনা থেকে না বাঁচো, যদি মনে করো দূর ওই চারজন মদ খাই খাক, ওই বিপদ হয় হোক, আমার তো সমস্যা নাই, নো। আল্লাহ যখন এই গুনাহের কারণে, এই পাপের কারণে, এই অন্যায়ের কারণে রুষ্ট হয়ে আযাব দিবেন, গজব দিবেন, আল্লাহ শুধু ওই খারাপগুলোকে দিবেন না বেছে বেছে, ভালোগুলাও তার সাথে সহজ করে বুঝাই। যদি আপনাদের জমিতে, আপনাদের এলাকার ধান খেতে জমিতে বন্যা হয়, শুধু কি ওই মদখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর ওদের জমির উপর দিয়ে বন্যা যায় যে তাহাজ্জুদ পড়ে হাজি মসজিদে যাতায়াত আছে যার বেশি, মসজিদ আবাদ করে যায় বেশি, ওর ধানের খেতে পানি ঢোকে না, মানে এরকম করে সাইড হয়ে চলে যায়, তাই নাকি সবারটাতে যায়? আচ্ছা আরো সহজ করে বলে, এই যে করোনা এসেছিল, সব কি খারাপ মানুষই করোনাতে মরেছে? ভালো মানুষ মরে নাই করোনায়? মরেছে। তো আল্লাহ এটাই বলছে, যখন তোমাদের উপরে ফিতনার কারণে, তোমাদের গুনার কারণে কোনো বিপর্যয় আমি আল্লাহ দেব, তখন তোমাদের সবার উপরে এটা আমভাবে আসবে, কাউকে খাস করে আসবে না। এই জন্য তোমরা ফিতনা থেকে বাঁচো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনা থেকে উম্মাহকে কতভাবে সাবধান করেছেন। হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় তোমরা পার করবে, যেই সময় গাঢ় কালো রাতের মতো ফিতনা তোমাদেরকে ঘিরে ধরবে, গ্রাস করবে, তোমাদেরকে একদম রাতের লাইলিল মুজলিম, লাইল মানে রাত, রাত তো গভীর হয়, মুজলিম শব্দ আল্লাহ নবী উল্লেখ করে বলছেন গভীর, ঘন, কালো। জুলুম শব্দের একটা অর্থ কিন্তু অন্ধকার, জুলুম শব্দের একটা অর্থ অন্ধকার, সেই মুসলিম শব্দ, জুলুম শব্দটা এসেছে, তার মানে আল্লাহ বুঝাচ্ছে, আল্লাহর নবী বুঝাচ্ছে যে রাত তো রাত, গাঢ় কালো অন্ধকার রাতের মতো, ঘুটঘুটে কালো রাতের মতো ফিতনা তোমাদেরকে ঘিরে ধরবে। এমন ধরা ধরবে, ইউসবিহুর রাজুলু মুমিনান, একটা মানুষ সকালবেলা ইমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরান, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এত ফিতনা তোমাদেরকে ঘিরে বসবে। আল্লাহ নবী বলছেন, ইয়া ফিররুবি ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে, সে তার ইসলামকে, জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার কিছুর বিনিময়ে বিক্রি করে দেবে। আল্লাহ নবী আরো বলছেন, এই হাদিসটা সহিহ বুখারী
6051 নম্বর হাদিস, ইয়াতি আলান নাসি জামআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গনাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন, অচিরেই এমন একটা সময় আসবে, খুব তাড়াতাড়ি এমন একটা সময় তোমরা পার করবে, যেই সময়ের মানুষগুলো, যেই সময়ের উম্মতগুলো, ওই সময়ের মানুষের কাছে সম্পদ থাকার পরেও ভালো সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। টাকা আছে, পয়সা আছে, সব আছে, উত্তম সম্পদ তাও ছাগল আর বকরি। তাও আল্লাহর নবী বলছেন ওই ছাগল আর বকরি নিয়ে ওয়া শাআফাল জিবাল, যেখানে পাহাড় আছে ওখানে চলে যাবে, ওয়া মাওয়াকিয়াল কতরি, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাতে চলে যাবে, ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান, সে তার দিনকে, সে তার ইসলামকে ফিতনা থেকে নিয়ে পলায়ন করবে। আপনার জন্য সমাজ আর কোনোদিন ভালো হবে না। এখন যা দেখছেন আপনি মনে করছেন 2 দিন পর ভালো হবে, তখন দিন মানবো, ইসলাম মানবো, পরিবেশ ভালো হবে, অসম্ভব। দিন যত যাবে অবস্থা তত খারাপ হবে। দিন যত যাবে আপনি চাইবেন আমল করতে পারবেন না। বলবেন কিভাবে? আমি চাইবো, আমি পারবো না মানে? আমার ভাইরা, আপনার এলাকাতে বিয়ে শাদী হয় তো? বিয়ে শাদী হয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বলছে, আন-নাজরিল ফুজা, হঠাৎ চক্ষু পড়ার ব্যাপারে আপনি আমাকে কি বলবেন বলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলছেন যে ফাআমারানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করে দিলেন, আন আসরিফা বাসরি, তুমি তোমার দৃষ্টিকে সংযত করে নেবে। এটা আমল। একটা বেগানা মহিলাকে দেখলে চোখ নিচু করতে হয়, এটা আমল। এখন কথা হলো, আপনি একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন, এই আমল আপনার সাথে, যে মহিলা দেখলে চোখ নিচু করতে হবে। এখন বলেন ওই বিয়ে বাড়িতে গিয়ে কতক্ষণ আপনার চোখকে আপনি কোন দিকে তাকায় রাখবেন? ডানে তাকাচ্ছেন, ওখানেও 2-4টা বেপরদা, এইদিকে তাকাচ্ছেন আরো সেজে গুজে গেছে, সামনে তাকাচ্ছেন, ওরে বাবা ওরা 3 ঘন্টা বিউটি পার্লারে সেজে এসেছে। বলছেন কোনো দিকেই তাকাবো না, উপর দিকে, ওখানে 2 তলাতে আরো 3-4টা ওখানে হেলান দিয়ে আছে, কোন দিকে তাকাবেন? তার মানে আপনি চাচ্ছেন, আমল করতে পারছেন না। আরো বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আপনার জানা আছে, যেটা আবু দাউদে এসেছে। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাচ্ছিলেন, গান বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল দিলেন। কিছুক্ষণ পর নাফেকে প্রশ্ন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু কি শোনা যায়? বলছে না। কান থেকে আঙুল সরিয়ে বললেন, আল্লাহর নবীকে আমি দেখেছি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল দিয়েছেন। হাদিস আপনার আমার কাছে কমন। তার মানে বাদ্যযন্ত্রের শব্দ শুনলে কানের মধ্যে আঙুল দিতে হয়, অথবা আমার কানে যেন ওই শব্দ না ঢোকে এই জন্য আমাকে বাধা দিতে হবে। সোজা কথা। এখন আপনার বাড়ির সাইটে হবে বিয়ে, বলেন কয়দিন বক্স বাজবে? কমপক্ষে 2 দিন থাকেন, কানে হাত দিয়ে 2 দিন বসে থাকেন। বাড়ির সাইটে তো অন্য কোনো কায়দায় তো শব্দ আটকাতে পারবেন না। কানে আঙুল যত দূরই আপনি কানের মধ্যে ঢুকায় দেন তারপরেও শব্দ যাবে। তো সেই দিন কি কানে আঙুল দিয়ে আপনি ভাত খেতে পারবেন, লেখাপড়া করতে পারবেন, গরু ছাগলকে খাওয়াতে পারবেন? তার মানে আপনি চাচ্ছেন গান শুনবেন না, এমন পরিবেশ আপনাকে বাধ্য করবে যে শুনতে বাধ্য। তো আল্লাহ নবী এটাই বলছে, পরিবেশ এত খারাপ হয়ে যাবে, ইসলাম মানতে চাইবে, পারবে না, তখন কি করতে হবে? ইসলাম মেনেই তো জান্নাতে যেতে হবে। তারা ওই এলাকা ছেড়ে পলায়ন করবে, দেশ ছেড়ে পলায়ন করবে। কারণ সমাজ আপনার জন্য বেপর্দা মুক্ত হবে না, সমাজ আপনার জন্য আর গান বাজনা মুক্ত হবে না, বরং এই সমাজ ঘুণে ধরা সমাজ আরো ঘুণে ধরবে, এই পোকায় ধরা সমাজকে আরো পোকায় ধরবে, এটা আরো নিকৃষ্ট হবে, আরো নোংরা হবে। তখন ওই মানুষ তো জান্নাত পিয়াসু মানুষ, আমাকে জান্নাতে যেতেই হবে, সে চলে গেল পাহাড়ে, সে চলে গেল জঙ্গলে ইসলাম মানার জন্য। কারণ ওই জায়গাতে ডিস্টার্ব করার জন্য বেপর্দা মহিলা আর আসবে, ওই জায়গাতে গান বাজনা বক্স বাজানোর জন্য আর কেউ আসবে না। তো সে তো জান্নাতে যেতে চায়, ইসলাম মেনেই তো যেতে হবে। এখন বলেন ওই জায়গাতে চলে গেছে, টাকা পয়সার কোনো দাম আছে? ফ্রিজের কোনো দাম আছে? গাড়ির কোনো দাম আছে? দাম আছে ছাগল আর বকরির। কেন? তার মাংস খেতে পারবে, তার দুধ দহন করে খেতে পারবে। এই জন্যই বলছেন আল্লাহর নবী, সেই সময় সব থাকবে, তারপরে উত্তম সম্পদ হচ্ছে ছাগল আর বকরি, নিয়ে চলে যাবে ফিতনা থেকে নিজের দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতি পর্যন্ত না নিয়ে যাক, আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতিগুলো থেকে হেফাজত করুক, বলেন আমিন। আপনার কি মনে হয় ফিতনা যে এইভাবে আসবে, ফিতনার দরজা খোলা না বন্ধ? ফিতনার দরজা খোলা। আপনি বলুন হুজুর ফিতনার আবার দরজা কি, এইটা আবার খোলা কি, এর পিছনেও কিছু দলিল আছে? অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বুখারীতে এসেছে 6615 নম্বর হাদিস। একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমাদের মধ্যে কি এমন কেউ আসো আল্লাহর নবীর কাছে থেকে ফিতনার হাদিসগুলো আমাকে একটা একটা করে বলবে, যেভাবে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি আপনার কাছে ফিতনার হাদিসগুলো ওইভাবে শোনাতে পারবো
আল্লাহর নবীর কাছ থেকে আমি ফিতনার হাদিসগুলো যেমন যেমন করে শুনেছিলাম আমি আপনার কাছে তেমন করেই বর্ণনা করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুযায়ফা তুমি আল্লাহর নবীর কাছের থেকে ফিতনার হাদিসগুলো যেমন করে শুনেছো তেমন তেমন করে তুমি আমার কাছে বর্ণনা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলো, সালাত সিয়াম করতে গিয়ে, দিন পালন করতে গিয়ে, সমাজের চাপে পড়ে, মানুষের চাপে পড়ে, পরিবারের চাপে পড়ে, ব্যক্তির তাড়নায় যখন মানুষ কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন ওই ফিতনায় যে বান্দাটা পড়ে যাওয়ার কারণে গুনাহ হয়, ওই গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন আবার ইবাদতের মাধ্যমেই বান্দার গুনাহগুলোকে একে একে ঝরায়া দেয়। আপনি বলবেন ইবাদতের মাধ্যমে গুনাহ কেমন করে ঝরে? উদাহরণ, আল্লাহর নবী বলছে একটা মানুষ যখন ওযু করে, ওযু করার জন্য একটা মানুষ যখন বসে যায়, ওযুর পানির শেষ বিন্দুর সঙ্গে হাতের পানির শেষ ফোঁটার সঙ্গে হাতের গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধোয়ার জন্য চেহারার মধ্যে পানি দেয়, চেহারার শেষ বিন্দু পানি মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বান্দার চেহারার গুনাহগুলো মাফ করে দেয়। আবার বান্দা যখন পায়ের মধ্যে পানি দেয়, পায়ের পানির শেষ বিন্দুর সঙ্গে বান্দার পায়ের গুনাহগুলো ঝরে যায়। এমন করে বান্দা ওযু করতে করতে বান্দার ওযু যখন শেষ হয়ে যায়, বান্দার গুনাহগুলোও আল্লাহ রব্বুল আলামিন শেষ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিলসিলা সহিহার মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা আবার সালাতের মধ্যে দাঁড়ায় যায়, দুই কাঁধের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ তুলে দেয়। অপর এক রিওয়ায়াতের মধ্যে বলেছেন কাঁধ এবং মাথার মধ্যে আল্লাহ গুনাহগুলো তুলে দেয়। বান্দা রুকু করে গুনাহ ঝরতে থাকে, বান্দা সিজদা করে গুনাহ ঝরতে থাকে। বান্দা রুকু সিজদা করতে 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 যখন সালাত শেষ করে দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তার সব গুনাহগুলোকে ঝরায় দেয়। এটাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা ইবাদত করতে গিয়ে যে ফিতনাগুলো গুনার মধ্যে পড়ে যায়, ইবাদত করতে করতে ঝরে পড়ে যায়। ওমর বলছে তোমার কাছে এগুলো আমি শুনতে চাই নাই, বরং তুমি আমাকে ওই ফিতনাগুলো সম্পর্কে বলো যেগুলো সমুদ্রের পানির ঢেউয়ের মতো আশ্রে তীরে এসে যেরকম সমুদ্রের বড় ঢেউ পড়ে, ওই ফিতনাগুলো মুসলিম উম্মার উপরে আসবে, মুসলিম উম্মাহ কাতর হয়ে যাবে, মুসলিম উম্মাহ খণ্ড বিখণ্ড হয়ে যাবে, মুসলিম উম্মাহ ওই ফিতনাগুলোর কারণে ধ্বংস হয়ে যাবে। ওই বড় বড় ফিতনাগুলো তুমি আমার কাছে বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওই ফিতনাগুলো আপনাকে শোনা লাগবে না, কারণ ওই ফিতনার আপনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা দরজা আছে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমাকে ফিতনাগুলো বলো। হুযায়ফা বলছে আপনার শোনা লাগবে না। কেন? আপনার মধ্যে আর ওই ফিতনার মধ্যে একটা বন্ধ দরজা আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল দরজা কি খোলা হবে না দরজা ভাঙা হবে? বলছে দরজা ভাঙা হবে। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। বাকি সাহাবীরা আর কিছু বুঝলো না, দরজা আবার কি ভাঙা আবার হবে কি? কে হুযায়ফাকে প্রশ্ন করবে? সাহস পায় না। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ঠেলে দিয়ে বলছে যাও তুমি হুযায়ফাকে বলো, জিজ্ঞেস করো ব্যাপারটাকে একটু খোলাসা হোক, দরজা কি আবার ভাঙবে কি? আমরা তো কিছু বুঝলাম না। আপনারা কিছু বুঝেছেন? বুঝেন নাই? তো আমাদের দেশের বাংলাদেশের কিছু বক্তারা আছে, পাবলিক যেই জায়গাতে বুঝবেন আর আকর্ষণ আছে ওই জায়গাতে এক গিট্টু দিবে আর বলবে ওয়াজ শেষ হলে খুলবো। জোরে বলেন ঠিক কিনা? বাজারে কিছু সাপুরা আছে, জানেন তো? সাপুরা দেখছেন তো? সাপ খেলা দেখছেন তো আপনারা? বাজারে কিছু সাপুরা আছে, সাপুরা মার্কা বক্তা আমি এদেরকে বলি। সাপুরা যখন দেখবেন বাজারে এসে সাপ খেলা দেখাবে, 5টা 6টা বক্স নিয়ে এসেছে, সব সাপ দেখায়, একটা সাপ আর দেখায় না। যেই ওইটা হাতে আসে বলে এমন একটা সাপ, এটা রংপুর থেকে আমি এনেছি, রাঙ্গামাটি থেকে আমি এনেছি, এই সাপ 3টা মানুষকে দংশন করে মেরে ফেলেছে, একে ধরার জন্য বিন বাজাতে বাজাতে আমার মুখ দিয়ে রক্ত চলে এসেছে। আপনিও গেছেন বাজারে, গিয়ে বলছেন আজকে বাজার করা হয় হোক না হয় না হোক, এ কি সাপ আগে দেখা লাগবে? কেউ আর নড়ে না। আশেপাশে সব যখন জমে গেছে, এবার তাবিজ কবজ বিক্রি করা শুরু করে দিয়েছে। লোকজনের ধান্দা তো ওইদিকে না, লোকজনের ধান্দা হলো কখন এই বাক্স খুলবে আর কি সাপ দেখবো তারপর কথা। 8 ঘন্টা লোকজন দাঁড়ায় থেকে মনে করতেছে না এই বেটা আজকে আর দেখাবে না। যেই 5-7টা লোক সরা শুরু করেছে, বাক্স হাতে নিয়ে থাবা দিয়ে আর বলে রা আসতে, লোকজন বলে এবার মনে হয় দেখাবে, আবার ফেরত এসেছে। এইরকম করে শেষমেশ এক বেলা খেয়ে একটা সাপ বের করে দেখায়। লোকজন বলছে ও এইটা আবার এমন কি বিশাল ব্যাপার, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হলো। জোরে বলেন ঠিক কিনা? তো আমাদের বাংলাদেশের কিছু বক্তা আছে, এই আকর্ষণীয় জায়গাতে নিয়ে গিয়ে এমন একটা গিট্টু দেয়, বলে যখনই 5-10টা মানুষ
মানে উঠে তখন বলে ঘটনা শুনে যাবেন না, শুনে যাবেন না। লোকজন বলে এবার মনে হয় বলবে, বসি, প্রস্তাব লাগছে, থাক পরে প্রস্তাব করো, ঘটনা শুনে যাই। কমিটিও ভাবতেছে, বক্তাও ভাবতেছে, ওয়াজ মনে হয় ফাটাফাটি দিচ্ছি, আসলে কিছুই ফাটাফাটি নয়, পাবলিক শুনবে, ওর শেষে ঘটনাটা কি হয় তাই বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? তা আমি একটা গিট্টু দেই, আরেক খুতবাতে এসে খুলে যাবো নাকি? হ্যাঁ, যদি দেই তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কি হলো? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দরজাটা কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল কেউ বুঝলো না, তখন প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে উত্তর দিল, ওই দরজাটা হচ্ছে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা এবার প্রশ্ন করল, দরজাটা ওমর, আপনি তো তার নাম ওই জায়গাতে উল্লেখ করলেন না, শুধু বললেন একটা বন্ধ দরজা আছে, ভেঙে ফেলা হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝতে পারলো যে ফিতনার দরজা তিনি নিজেই। তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ওমর তোমাদের মতো মানুষ নয়, রাতের পর দিন যেরকম আছে তোমাদের কাছে পরিষ্কার, ওমর পরিষ্কারই বুঝেছে ওই ফিতনার দরজাটা হচ্ছে সে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিই মারা গিয়েছিলেন না তাকে হত্যা করা হয়েছিল? ইহুদির বাচ্চা আবু লুলু খঞ্জরের মধ্যে বিষ লাগায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে যায়। আর যেই দিন ওমর দুনিয়া থেকে চলে গেছে, সেই দিন আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী ফিতনার দরজা ভাঙা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। সেই দিন থেকে ফিতনা আসার দরজার বন্ধ নাই। ঘরের দরজা যদি একটা খোলা থাকে, ঘরের দরজা যদি একটা খোলা থাকে, ওই ঘরের মধ্যে চোর যেরকম অনায়াসে ঢুকতে পারে, মশা যেরকম অনায়াসে ঢুকতে পারে, মাছিও যেরকম অনায়াসে ঢুকতে পারে। বর্তমানে বিভিন্ন জায়গাতে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গাতে তথ্য পাওয়া যাচ্ছে, রাসেলস ভাইপার বের হয়েছে। যেই বাড়ির দরজা ভাঙা আছে, ওই বাড়ির মধ্যে ওই রাসেল ভাইপারও সহজেই ঢুকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ফিতনার দরজা ভাঙা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিলেন, সাহাবীরা সবাই শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় মরেও গেল, ফিতনার দরজা খোলা হয়ে গেল। তার মানে এবার ফিতনা সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, উপর থেকে আসবে, নিচে থেকে আসবে, সব দিক থেকে আসবে। একবার বলেন নাউযুবিল্লাহ। কিভাবে বলবেন? উপর থেকে আবার কিভাবে ফিতনা আসবে? উপরে কি সেটিং করা আছে? যত ফিতনা তার 70% উপর থেকেই আসে বর্তমানে। বলবেন এটা আবার কি আশ্চর্য কথা? আশ্চর্য কথা নয়। হাদিস সহিহ বুখারী 2305 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার এক টিলাতে উঠলেন। টিলা বোঝেন তো? পাহাড়ের চেয়ে ছোট, উঁচু তবে পাহাড়ের চেয়ে ছোট। এই টিলাতে উঠে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনি মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? হাল তারাউনি মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবীদের যখন এই প্রশ্ন করলেন, করে নিজেই উত্তর দিচ্ছেন, ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিয়াল কতরি, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ির উপরে, ঘরের উপরে আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হচ্ছে। এই হাদিসের ব্যাখ্যায় পূর্ববর্তী মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, বৃষ্টি যখন আপতিত হয়, সমানভাবে সব জায়গাতে আপতিত হয়, ফিতনাও তেমনভাবে আপতিত হবে। এর ব্যাখ্যা তাই বিভিন্নভাবে উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট আর ব্যাখ্যা করারও দরকার নাই, বর্তমান প্রেক্ষাপটই এই হাদিসের ব্যাখ্যা করে দিচ্ছে। বলবেন কিভাবে? বর্তমানে সবার হাতে একটা একটা করে ফোন আছে না নাই? আছে। এই ফোন আপনার হাতে যদিও আছে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মাথায় একটা টাওয়ার পুঁতে রেখেছে, 4 ঠ্যাং খাড়া করেও দাঁড়ায় আছে, মনে হয় এইটাই নেটওয়ার্কের মেইন। আসলে না, এইটাই নেটওয়ার্কের মেইন নয়, এইটা নেটওয়ার্ক সিস্টেমের একটা অংশ। তবে মেইন নেটওয়ার্ক, মেইন স্যাটেলাইট সিস্টেম কোথায়? কেউ একটু বুদ্ধি করে বলতে পারবেন? উপরে ভার্চুয়াল যে সিস্টেমটা, এটা উপর থেকে কন্ট্রোল হয়। বিভিন্ন স্পেসশিপ, বিভিন্ন আপনার হচ্ছে কি হলো স্যাটেলাইট, এগুলোর মাধ্যমে পুরো পৃথিবীকে কানেক্ট করা হয়। বা কেন বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট যায় নাই? নাম কি বলেন দেখি? ভালো করে নাম বলতে না পারলে আপনাকে বিনা হিসাবে 10 বছর জেল দিবে। বাংলাদেশ থেকে গেছে তো একটা, গেছে। এখন আমার ভাইরা, এইরকম সব দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই স্যাটেলাইটগুলো গিয়ে পুরা পৃথিবীকে একটা নেটওয়ার্কের কন্ট্রোলে আন্ডারে নিয়ে আসছে। এখন বলেন, পৃথিবীতে যত গুনাহ হয়,
এর 70% গুনাহ আমার হিসাবে মোবাইলের মাধ্যমে হয়। একটা মানুষ হত্যা হবে তাও মোবাইল, কেন? ফোন করে বলছে যে খুন করবে, ও অমুক লোকরে ওই জায়গাতে হত্যা করতে হবে, বলে লোকরে চিনি না, তোমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিছি, দেখো এই লোকরে মারতে হবে, বলছে লোকরে তো আমি চিনতেছি না, কোন জায়গায় লোকেশন, বলছে গুগল লোকেশন তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিছি, যাও অমুক জায়গাতে আছে, আমি ওর আশেপাশে আসি, ওই জায়গাতে এসে হত্যা করো। জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, তিন বাচ্চা রেখে মহিলা বলতেছে আমার বয়স 18 বছর সহ বয়স ওর 32, পালাই নিয়ে গেছে 22 বছরের এক ছেলেরে। জোরে বলেন এমন ঘটনা আছে না নাই? সব এগুলোর পিছনে এই মোবাইল রহমতুল্লাহ আলাইয়ের কেরামতি রয়েছে, এর মাধ্যমে এগুলো হচ্ছে। এখন বলেন এই মোবাইল কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? উপর থেকে। তাহলে ফিতনা কোথা থেকে বর্ষণ হচ্ছে? উপর থেকে। হাদিসের ব্যাখ্যা করার দরকার নাই, জামানা হাদিসের ব্যাখ্যা করে দিবে। আল্লাহ নবী বলছেন ফিতনা এমন ভাবে দরজা ভেঙে গেছে, ফিতনার দরজার নাই। বাড়ির দরজা না থাকলে যেরকম চোর, ডাকাত, মশা, মাছি, সাপ সব যেরকম ঢুকতে পারে, ফিতনার দরজা ভাঙা। এই দিনের মধ্যে বিভিন্ন দিক থেকে ফিতনা আসবে, এমনকি হুজুরদের থেকেও ফিতনা আসবে। বাংলাদেশের এক হুজুর আছে, নাম না হয় নাই নিলাম, এমন জিকির করে, ফেসবুকের মধ্যে এমন লাফালাফি করে, ওর লাফালাফিতে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল এখন আইসিওতে, ওর একজনের লাফালাফিতে। জোরে বলেন আছে না নাই? ফিতনার দরজা ভাঙা। দরজা ভাঙা থাকলে যেরকম সব দিক থেকে ফিতনা আসে, হুজুরদের থেকেও ফিতনা আসবে। এদিক থেকেও আপনারা মুক্ত নয়, নিজেকে সাবধান রাখতে হবে। আমার ভাইরা, সময় অল্প, সময় গড়িয়ে যাচ্ছে, কথা সামনে নিয়ে যাই। এখানে এই পয়েন্টটা ইতি করলাম। এই বিভিন্নভাবে ফিতনায় মুসলিম উম্মাহ আক্রান্ত হয়ে মুসলিম উম্মাহ সার শূন্য হয়ে যাবে, মুসলিম শুধু গন্তিতে থাকবে। গন্তিতে মোরা বেড়েই চলেছি গরু ছাগলের মতো। কবি একটা কি জানি একটাতে একটা লাইন বলেছিল, আমার মনে আছে। তিনি বলছেন যে পৃথিবী যেখানে এগিয়ে চলেছে আমরা পড়েছি পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ হাদিস চষে। কথা বলেন ঠিক কিনা? এইরকম বলতে বলতে কি জানি একটা লাইন আছে, শুধু গন্তিতে আমরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক, তিনি ঠিক কথা বলেছেন। এর পক্ষে কোরআন এবং হাদিসের নস রয়েছে। মুসলিম উম্মাহ ভিতর থেকে সারশূন্য হয়ে গেছে, কোনো মূল্য নাই। বলবেন এ আবার কেমন কথা? কোনো মূল্য নাই মানে? নেন আগে একটা দলিল নেন, দলিল নিয়ে আগে ঠান্ডা হন, তারপর বুঝাচ্ছি। এটা আপনি পাবেন মিশকাতুল মাসাবি 5360 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামান নাসু কাল ইবলি মিয়াতি লা তাকাদু তাজিদু ফিহি রাহিলা। আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, যেই সময়ের মানুষরা হবে অচল 100 উটের মতো, যেগুলো সওয়ারি করার মতো একটাও না। হাদিস মনে হয় বুঝতে পারলেন না। আপনাকে 100টা উট দিলাম, দিয়ে বললাম উটের পিঠে চড়া যায় তো নাকি? আচ্ছা, আপনাকে 100টা উট দিয়ে বললাম, এখান থেকে আপনাকে 100টা উট দিলাম, একটা উট নিয়ে আপনি হিন্দা বাজারে যান, একটা উটের উপরে চড়ে। তবে একটা উটের ঠ্যাং খোরা, সামনের ঠ্যাং খোরা, আর একটা উটের পিছনের ঠ্যাং খোরা, আর একটা উটের চোখই কানা, আর একটা উটের মাথা খারাপ, কোন দিকে যায় ও নিজেই জানে না। আর একটা উট এমন বয়স্ক, 2 ধাপ দেওয়ার পরে আর চলতে পারে না। আমার ভাইরা, এমন বুড়া হয়ে গেছে, আমাদের এলাকার দেশের কিছু লোকজন আছে, বিয়ান নিতে নিতে গরুর জীবন যায়, মরে না ভাব, শুধু মরে না এতটুকুই, আর কিছু নাই, না গোস্ত আছে, না হাড্ডি আছে, না আর কোনো কিছু ওর বডিতে আছে, সেইটা দিয়ে কুরবানি করে, এরকম বয়স হয়ে গেছে, বুঝেন নাই? এরকম একটা বয়সের উট আপনাকে দিয়েছি, এরকম 100টা বিভিন্ন কানা, খোরা, ল্যাংরা, পাগল, ছাগল যত যা আছে, এরকম উট দিয়ে আপনাকে বললাম এই হিন্দা বাজার পর্যন্ত যাও। এখন বলেন, উট তো দিয়েছি 100টা, চড়ার মতো কয়টা দিছি? কথা বুঝতে হবে। উট তো 100টা দিছি, চড়ার মতো কয়টা? একটাও না। বুঝেন নাই? আরো সহজ করে বলি, 100টা মোটর সাইকেল আপনাকে এখানে দিয়ে বললাম, একটা মোটর সাইকেল নিয়ে ইটাখোলা বাজারে যাও। তবে একটা মোটর সাইকেলের সামনের চাকা নাই, আরেকটার পিছনের চাকা নাই, আরেকটার সিট মোটেই নাই, আরেকটার টাঙ্কি মোটেই নাই, আরেকটার ক্লাচ নাই, আরেকটার ব্রেক নাই, আরেকটার গিয়ারের ওই যেটা থাকে, গিয়ার যেটা আপনার গিয়ার দিতে হয়, ওই গিয়ার সিস্টেমই নাই। এখন বলেন, মোটর সাইকেল তো দিয়েছি 100টা, চড়ার মতো কয়টা দিছি? একটাও না। মুসলিমরা ঠিক তেমন হয়ে গেছে। বলবেন কেমন করে? বিয়ে করতে গেলে, পাত্র দেখতে গেলে, পাত্রী দেখতে গেলে এগুলো বর্তমানে সহজেই দেখা যায়। একটা দিনদার ছেলে দিনদার মেয়েকে বিয়ে করবে তো নাকি? দিনদার